নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 6টা মতো বাজে। ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এলাম, আর বাইরের ওয়েদারটা দেখে একদম মনটা খারাপ হয়ে গেল। সকালের দিকে তো একদমই ঘুমটা ছাড়তে চাইছিল না, যে আলো ফোটেনি মানে এখনও সকাল হয়নি। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে না, অনেকটাই বেলা হয়েছে। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। রাতেই যেহেতু সবজিটা কেটে রেখেছিলাম, তাই ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়ে এদিকে আমি মোচার ঘন্টর জন্য আলু আর বেগুনটা কেটে নিলাম। আর মোচাটা আগে থেকেই কাটা ছিল বলে একটু কালো হয়ে গেছে। আর আজকের টিফিনে দুজনকেই বিভিন্ন রকমের ফল দিয়ে দিলাম। সকালে তো ভাত খেয়ে যায়, আর দুপুরে যদি রুটি সবজি দিয়ে দিই তাহলে ফলটা খাওয়ার না একদমই সময় হয় না সারা সপ্তাহ। তাই দুপুরবেলার টিফিনে বেশিরভাগ সময় আমি ফল দিয়ে দিই দুজনকেই। তো এখন বৃষ্টিতে ভিজে ভিজে ছেলেকে গাড়ি তুলতে নিয়ে যাচ্ছি, আর ওর বাবা তো অফিসে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। এরকম টিপটিপ করে বৃষ্টিটা পড়লে দেখতে বেশ ভালোই লাগে। রাত থেকে বোধহয় বৃষ্টিটা হচ্ছে, তবে কত রাত থেকে হচ্ছে সেটা বলতে পারবো না। আর বৃষ্টির জলে গাছের পাতাগুলো পুরো ভিজে জলে টপটপ করছে, দেখতে বেশ অপূর্ব সুন্দর লাগছে। তো সেগুলো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। জানেন, এই বর্ষার সময় গাছগুলো যেন নতুন করে তাদের প্রাণ ফিরে পায়। এমনি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো গাছের গোড়াগুলো শুকনো খটখটো হয়ে যায়, জল একদমই পায় না। আর বর্ষার সময় যখন ভারী বৃষ্টি হয় তখন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত একটু ভালোভাবে জল পায়। এমনিতেই তো বলে গাছ লাগাও জীবন বাঁচাও। তো এদিকে বাবাইয়ের স্কুল গাড়ি চলে এসেছিল, ও গাড়ি করে স্কুলে চলে গেল। আমিও সাথে সাথে রুমে চলে এসেছি। এসে এখন নিজের মতো করে টুকটুক করে কাজ করব এবং একটু রেস্ট নেব। মেশিনে জামা কাপড় দেবো, তো দেখি বোতলে লিকুইডটা শেষ হয়ে গেছে, তো সেটাই এখন ঢেলে নিচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, জামা কাপড় কাচতাম না, কিন্তু অনেকটা জমে গিয়েছে, না কাচলে না, তাই অল্প করে এখন কাচতে দেবো। আর সার্ফ এক্সেলটা ঢেলে নিচ্ছি সানলাইটের বোতলে, কারণ সার্ফ এক্সেলের না অনেক করে দাম বেশি, আর বোতল সমেত আরও বেশি দাম। তো ওই কারণে ভাবলাম যে সানলাইটের তো বোতল একটা খালি আছে, প্যাকেট কিনে নিলে ওতে আমি ঢেলে ইউজ করতে পারবো। আর আমরা মধ্যবিত্তরা একটু বুঝে শুনে খরচ না করলে মাসের শেষে এসে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো মেশিনে জামা কাপড়গুলো ধুতে দিয়ে এসেছি, এসে এখন ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে তো ঘরের কোনো কাজেই হাত দিতে পারি না, তো সবাই বেরিয়ে গেলে তারপরে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিতে পারি। আর বর্ষার সময় না দেখবেন 2-3 দিন হয়ে গেলে বেডশিটটা না চেঞ্জ করলে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তাই আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এই বেডশিটের কালারটা দেখুন কি সুন্দর লাগছে, পেতেই আরও ভালো লাগছে। ঘরের বিছানাটা তো গুছানো হয়ে গেছে। আর এই বর্ষার সময় না তালের বড়া খেতে বেশ ভালো লাগে। আর এখন তালের সিজন, তো তাল একটা কিনে আনা হয়েছিল, তো সেটাই এখন করা হচ্ছে। আর এইদিকে দেখুন তালের কতটা নদ বেরিয়েছে। এই তালের নদটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন তালের বড়া করার জন্য ব্যাটারটা রেডি করব, তার জন্য অ্যারেঞ্জমেন্ট করছি। তো এখানে এই ডাবুর আমি 4 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপর 2 চামচ মতো সুজি নিয়েছি, নিয়ে 1 চামচ আটা নিয়ে সমস্ত ব্যাটারগুলো একটু মিক্সড করে নিলাম। এতে একটু কালো জিরে মৌরি দিলে এর টেস্টটা যেন একটু বেড়েই যায়, তো এটা আমার মনে হয়। তো সেই কারণে একটু দিয়ে দিলাম। আর তালের নদটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আর মিক্সড করছি। তো বেশি যাতে পাতলা না হয় সেই দিকে নজর রাখতে হবে। আর এই ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলছি। তো যেহেতু এতে সুজি দেওয়া আছে, তাই কয়েক ঘন্টা এটাকে এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। তো ঢাকা দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম, এখন ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিচ্ছি। সকালবেলায় ফুল আনিয়েছিলাম, তাই ফুল দিয়ে ভালো করে ঠাকুরকে সাজিয়ে পুজোটা এখন দিয়ে নিচ্ছি। দুপুরে লাঞ্চটা সেরে একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলা উঠে নারকেলটা ফাটিয়ে কুড়ে রেখে দিয়ে এসেছি। রান্নাঘরে সব গুছিয়ে এসেছি, এখন একটু বসে গ্রিন টি খেয়ে নেব। সব কিছু যেহেতু গুছানো আছে, তাই আর একদমই লেট করিনি, আগে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে ব্যাটারটা দেখুন কত সুন্দর থপথপে হয়েছে। ব্যাটারটা যত সুন্দর ফেটানো হবে তত ভালো কিন্তু তালের বড়াগুলো হবে। এদিকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। তালের বড়াতে নারকেল কোড়াটা দিলে টেস্টটা যে কত সুন্দর হবে, যে না খেয়েছে সে বুঝতেই পারবে না। এদিকে ব্যাটারটা দেখুন কত ভালো ফেটানো হয়েছে, তেলের উপর দিতে সঙ্গে সঙ্গে কিন্তু উঠে পড়লো। তো এই তালের বড়াটা যতটা সুন্দর সফট নরম হয়েছে, তত ভালো কিন্তু টেস্টও হয়েছে।
তো সবগুলো আমি বড়াগুলো ভেজে নিলাম। একটু দিতে আমার অসুবিধা হচ্ছিল বলে ভালো করে আমি দিতে পারিনি। তো তালের বড়াগুলো এখানে লাল লাল মচমচে করে ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।